হ্যালো ডিয়ার জব এসপিরেন্টস, এ ভেরি ভেরি গুড মর্নিং তোমাদের সবাইকে। আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইউনিয়নের নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকের এই ভিডিওটা সমস্ত ত্রিপুরার চাকরি প্রত্যাশীদের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ, বা জব অ্যাসপিরেন্টসদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারণ আমরা একসাথে আসন্ন যা যা সরকারি চাকরির পরীক্ষা আছে তোমাদের সবগুলো ডিটেল সিলেবাস, ইম্পর্টেন্ট টপিকস, কি এরিয়াস, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারে কোন কোন জায়গাগুলো থেকে বেশিরভাগ কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছিল সবগুলো আমরা বলে দেব। যেই পরীক্ষাগুলো তোমাদের এই বছরই তোমাদের আসছে, কিছুর অ্যাপ্লিকেশন ফিল আপ অলরেডি কমপ্লিট, পরীক্ষার ডেটের জন্য তোমরা অপেক্ষা করছো, আর একটা চাকরির হয়তো এখন ফর্ম ফিল আপ চলছে, লাস্ট ডেট আগামী মাসের 11 তারিখ। ঠিক আছে, সবগুলো ডিটেল সিলেবাস, কি কি ক্রাইটেরিয়া, কি কি সিলেকশন প্রসেস, সবকিছু দেখবো। তাই ভিডিওটা তোমরা একদম শেষ পর্যন্ত দেখবে। সুপার ইম্পর্টেন্ট ভিডিও, আর ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে ত্রিপুরার প্রত্যেকটা কর্নারে যতজন চাকরি প্রত্যাশী আছে সবাইকে এই ইউজফুল আপডেটসগুলো থ্রু দিস ভিডিও তোমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, এবার আমরা ভিডিওটা শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও, ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যদি এমন স্টুডেন্ট হও যাদের ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের চাকরির আপডেট, চাকরির প্রসেস সংক্রান্ত সমস্ত লেটেস্ট নিউজ, চাকরির পরীক্ষার প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, সব কিছু যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে, দেন ইউ আর দ্য রাইট প্লেস। তোমরা আমাদের চ্যানেল স্টাডি ইন উইন্ট এখনই সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলে কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, সবকিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে তোমাদের ইচ্ছা তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানানি আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, আচ্ছা, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে তোমরা সকল যা চাকরি প্রত্যাশী আছো তোমাদের জন্য গুড নিউজ। তোমাদের আপকামিং সমস্ত কম্পিটিটিভ এক্সাম, যেমন টিপিএসসি, কম্বাইন্ড ইলেকশন ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টর, ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর, ত্রিপুরা হাইকোর্টের এলডিসি, পিএ, ডিআরডব্লিউ পরীক্ষা, জেআরবিটি2, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র পিআই বা ফিজিক্যাল ইনস্ট্রাক্টর পরীক্ষা, এসএসসি জিডি, সিএসএসএলএম, স্টেনোগ্রাফার, আরআরবি, এনটিপিসি, আরআরবি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, আরআরবি গ্রুপ ডি, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, ফায়ারম্যান, ড্রাইভার, ফায়ার সার্ভিস, জেল পুলিশ, সমস্ত পরীক্ষার ফুল সিলেবাস, কমপ্লিট নোটস তোমরা আমাদের কাছে পেয়ে যাবে, যেগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। এগুলো হচ্ছে আমাদের নোটসের ডেমো। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। সবচেয়ে প্রথম যেই চাকরিগুলো লোভনীয়, স্পেসিফিক্যালি যেগুলো নন ট্রান্সফারেবল বা ত্রিপুরাতেই পোস্টিং হবে একদম শিওর শট, সেই চাকরিগুলোর কথা বলবো যেগুলো বেরিয়েছে ত্রিপুরা হাইকোর্ট থেকে। ত্রিপুরা হাইকোর্ট থেকে আজকে থেকে বেশ কয়েক মাস আগে বেরিয়েছিল ফ্যামিলি কোর্টের জন্য লোয়ার ডিভিশন ক্লার্ক আর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বা স্টেনোগ্রাফারের একটা রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি, যেখানে পিএ গ্রেড 2 ছিল 4টে পোস্ট, এলডিসির জন্য ছিল 10টা পোস্ট। সবাই অ্যাকর্ডিংলি তোমরা অ্যাপ্লাই করেছো। এবার তোমরা লিখিত পরীক্ষার ডেট কবে তোমরা কিন্তু আমাদের জানতে চাইছো, আমাদের কাছে অনেকেই আমাদেরকে মেসেজ করে জানতে চাইছে। ঠিক আছে, আমরা বলে দিই, ত্রিপুরা হাইকোর্টে যে কন্ডাক্ট করছে পরীক্ষাটা ফর অল দ্য ফ্যামিলি কোর্টস ইন ভেরিয়াস ডিস্ট্রিক্টস অফ ত্রিপুরা, সেটা লিখিত পরীক্ষা এলডিসি আর পি এর জন্য হতে পারে মে মাসের 2025-এ। মে মাসে, আগামী মাসেই ডেট দিয়ে দেওয়ার কথা। ঠিক আছে, রিটেন এক্সাম হবে 85 মার্কের, ইন্টারভিউ হবে 15 মার্কের, এলডিসির জন্য হবে টাইপ টেস্ট 50 মার্কস, স্টেনোগ্রাফারের জন্য স্টেনো কাম টাইপ টেস্ট হবে 100 মার্কসের। ঠিক আছে, স্টেনোগ্রাফার পোস্টে যারা অ্যাপ্লাই করেছো তোমরা, তোমাদের কিন্তু আগে স্টেনো টেস্ট তারপর রিটেন এক্সাম হবে। এলডিসি পোস্টে তোমরা যারা অ্যাপ্লাই করেছো তোমাদের আগে রিটেন এক্সাম তারপর টাইপ টেস্ট হবে। ঠিক আছে, তারপর ইন্টারভিউ 15 মার্কসের। স্টেনোতে তোমাদের 100 ওয়ার্ডস পার মিনিটের স্টেনো ডিকটেশন তোমাদের লিখতে হবে, আর 60 ওয়ার্ড পার মিনিটসে তোমাদের ইংলিশ টাইপিং করতে হবে কম্পিউটারে। ঠিক আছে, আর তেমনিভাবে এলডিসি পোস্টের জন্য টাইপিং টেস্টে আছে 50 মার্কস, 30 ওয়ার্ডস পার মিনিটে ইংলিশে তোমাদের টাইপ করতে হবে। ঠিক আছে, দুটো পোস্টেই অ্যারাউন্ড 35 থেকে 40,000 পার মান্থ তোমরা ঢুকেই কিন্তু স্যালারি পাবে। সবার জন্য সুবর্ণ সুযোগ। একবার কুইকলি দেখে রাখো তোমাদের আপকামিং পরীক্ষাতে কি কি সিলেবাস আছে। যেমন এলডিসির পরীক্ষা হবে 85 মার্কের, 3 ঘন্টার পরীক্ষা, এমসিকিউ টাইপ, কোশ্চেন পেপারে মেবি তোমাদের টিক করতে হবে। হাইকোর্টের পরীক্ষা কিন্তু এমনই হয়। ঠিক আছে, ইংলিশ থাকবে তোমাদের মোস্ট প্রবাবলি নেগেটিভ মার্কিংস কিন্তু এখানে থাকবে না। ইংলিশ থাকবে তোমাদের 30 মার্কস, এখানে সিনোনিম, অ্যান্টোনিম, প্রিপোজিশন, আর্টিকেল, এরর কারেকশন, এরর ডিটেকশন, সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট, পার্টস অফ স্পিচ, কম্প্রিহেনশন থেকে 5টা কোশ্চেন, এই সমস্তগুলো কিন্তু জিজ্ঞেস করতে পারে অ্যাজ পার টিপিএসসি সিলেবাস। ঠিক আছে, তারপর ম্যাথস আসবে যেখানে প্রফিট অ্যান্ড লস, সিম্পলিফিকেশন,
তারপর তোমাদের যেমন সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, বোর্ডস এন্ড স্ট্রিমস, পাইপস এন্ড সিস্টেমস, টাইম, ওয়ার্ক এন্ড ডিস্টেন্স, ট্রেনের প্রবলেম, পার্সেন্টেজের প্রবলেম, অ্যাভারেজের প্রবলেম, রেশিও, প্রপোর্শন, মিক্সচার এলিগেশন, এরিয়া, ভলিউম, সারফেস এরিয়া, এই সমস্ত প্রবলেম। তারপর নাম্বার সিস্টেম, মিসিং নাম্বার সিরিজ, এগুলো নিয়ে কিন্তু ম্যাথসে কিন্তু 25 মার্কস তোমাদের কিন্তু জিজ্ঞেস করবে। তারপর জিকে কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে তোমাদের পরে কি হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফি, স্ট্যাটিক জিকে, জেনারেল সায়েন্স। আর কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে ত্রিপুরা প্লাস ন্যাশনাল প্লাস ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা লাস্ট 1 ইয়ারের পড়ে যাওয়ার চেষ্টা করো। আর হিস্ট্রিতে যদি তোমরা কিছু ছেড়ে পড়তে চাও, ইউ ক্যান লিভ দ্য মেডিয়েবল পার্ট, এনশিয়েন্ট প্লাস মডার্ন তোমাদের পড়ে যেতে হবে। জিওগ্রাফিতে ইন্ডিয়ান জিওগ্রাফি, ঠিক আছে। পলিটিতে ইম্পর্টেন্ট আর্টিকেল, শিডিউলস, পার্টস, ইম্পর্টেন্ট অ্যান্ড লেটেস্ট অ্যামেন্ডমেন্টস, যেগুলো সবগুলো তোমাদের কিন্তু স্টার্টিং ফ্রম দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি সবকিছু তোমাদের একদম পলিটিতে পড়ে যেতে হবে, কারণ হাইকোর্টের পরীক্ষা পলিটির কোশ্চেন একটু স্ট্যান্ডার্ড আসার কথা, ঠিক আছে। এখানে অলমোস্ট এলডিসি পোস্টের জন্যই প্লাস 10 থেকে প্রায় 10 থেকে 15,000 ক্যান্ডিডেটস কিন্তু অ্যাপ্লাই করেছে ফ্যামিলি কোর্টে 10টা পোস্টের জন্য। আমরা অলরেডি দেখেছি ত্রিপুরা জুডিশিয়াল একাডেমি 13টা পোস্টে 10,300 মতো ক্যান্ডিডেটস অ্যাপ্লাই করেছিল। সো অবভিয়াসলি এলডিসি পোস্টে তো বেশি হবেই, তোমাদের পোস্টিং হবে বিভিন্ন ফ্যামিলি কোর্টে। অ্যাকর্ডিংলি তোমরা পড়া শুরু করো। স্ট্যাটিক জিকেও পড়তে হবে, ত্রিপুরা হিস্ট্রি, ত্রিপুরা জিওগ্রাফি যেটা ত্রিপুরা স্ট্যাটিক জিকের মধ্যে পড়ে সেটাও পড়তে হবে, ঠিক আছে। জিকে কারেন্ট অ্যাফেয়ার্সে 30 মার্কস, টোটাল 85 মার্কস। নেগেটিভ মার্কিং মোস্টলি থাকবে না, থাকলেও ওনাদের নোটিফিকেশনে সেই ব্যাপারে মেনশন নেই। না থাকলে অবশ্যই ভালো ব্যাপার, কারণ কেন তোমরা ইউ অ্যাটলিস্ট ইউ ক্যান গেট সাম আনসার যেগুলো তোমরা পারবে না, ঠিক আছে। তেমনি ভাবে সেম 85 মার্কেরই পরীক্ষা হবে স্টেনোগ্রাফার পোস্টের জন্য। মনে রাখবে যারা স্টেনোগ্রাফি টেস্ট ক্লিয়ার করবে তোমরাই শুধু কিন্তু স্টেনোগ্রাফার পোস্টে লিখিত পরীক্ষায় বসতে পারবে। এলডিসিতে এমন না, এলডিসিতে সবাই বসতে পারবে যারা এলিজিবল হবে। 2 ঘন্টার পরীক্ষা 85 মার্কের তোমাদের কিন্তু দিতে হবে, ঠিক আছে। স্টেনোগ্রাফার সেম সিলেবাস, ইংলিশ 50 মার্কস, এখানে এলডিসিতে ছিল ইংলিশ 30 মার্কস। স্টেনোগ্রাফারের যে পেপারটাতে এখানে ট্রান্সলেশন ফ্রম বেঙ্গলি টু ইংলিশ, ন্যারেশন, প্রিসাইজ রাইটিং, এটা এলডিসিতেও থাকবে, সেই জায়গাটা আমরা মিস করেছি। ডেসক্রিপটিভ ইংলিশটাও থাকবে, ঠিক আছে। ডেসক্রিপটিভ ইংলিশ, প্যাসেজ, ন্যারেশন, তারপর তোমাদের যেমন এখানে প্রিসাইজ রাইটিং, তারপর রিপোর্ট রাইটিং, লেটার রাইটিং, এগুলো থাকবে। আমাদের আলাদা ডেসক্রিপটিভ ইংলিশেরও আমাদের কাছে নোটস আছে, এমসিকিউ পার্টের জন্য আলাদা নোটস আছে, ম্যাথসেরও নোট আছে, রিজনিং এর নোট আছে, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, হিস্ট্রি, পলিটি সব কিছুর নোট আছে। এই পুরো দুটোর সিলেবাস ওয়াইজ কমপ্লিট নোটস পেতে এক্ষুনি আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার 6033315716 কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা যোগাযোগ করে নাও, ঠিক আছে। এলডিসি আর পিএল লিখিত পরীক্ষার কমপ্লিট সিলেবাস নোটস তোমরা পেয়ে যাবে, একদম আপডেটেড, ইনক্লুডিং লেটেস্ট মান্থের কারেন্ট অ্যাফেয়ার্স পর্যন্ত। তেমনি ভাবে স্টেনো পরীক্ষা ম্যাথস থাকবে 10 মার্কস, জিকে কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে 25 মার্কস, ঠিক আছে। অ্যাকর্ডিংলি তোমরা প্রিপারেশন শুরু করো যেই সাবজেক্টগুলো আমরা বললাম, ঠিক আছে। আর কোনো কোয়েরিজ থাকলে আমাদের এই 6033157164 নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ বা কলের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো, ঠিক আছে। মে মাসেই পরীক্ষা হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা, স্পেসিফিক্যালি মে মাসের লাস্ট রোববারটাতে হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এখন থেকে কিন্তু প্রিপারেশনটা তোমরা আরো ফাস্টার ওয়েতে কিন্তু প্রিপারেশনটা এখন থেকেই তোমরা কিন্তু শুরু করে দাও, দেরি কিন্তু করো না, ঠিক আছে। নেক্সট হচ্ছে ত্রিপুরা হাইকোর্ট থেকে বেশ কিছুদিন আগে 10টা পোস্টে ডেইলি রেটেড ওয়ার্কার ডিআরডব্লিউর ভ্যাকেন্সি বেরিয়েছিল। টোটাল পোস্ট ছিল ইউআর ক্যাটাগরির জন্য 4টা পোস্ট, এসটি ক্যাটাগরির জন্য 4টা পোস্ট, এসসি ক্যাটাগরির জন্য 2টো। এটাও সবার জন্য গুড অপরচুনিটি। এখানেও রিটেন এক্সাম হবে 85 মার্ক আর ইন্টারভিউ হবে 15 মার্ক। এখানে সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে হাইকোর্টেই পোস্টিং হবে, তোমাদের কোনো ট্রান্সফার হবে না। ইনিশিয়ালি তোমাদের 410 টাকা করে পার ডে, অ্যারাউন্ড 10,000 থেকে 11,000 টাকা প্রতি মাসে তোমরা স্যালারি পাবে। কিন্তু 10 ইয়ার্স হয়ে গেলে তোমাদের কিন্তু রেগুলার গ্রুপ ডি পদে প্রমোশন পাওয়ার কিন্তু একটা সম্ভাবনা আছে, চান্স ইজ দেয়ার। তার জন্যই কিন্তু ওনারা রিটেন এক্সাম নিচ্ছে, ইভেন কি ডিআরডব্লিউ রিক্রুটমেন্ট করার জন্য। ডিআরডব্লিউ পরীক্ষাটা মে বা জুন 2025-এ হওয়ার সম্ভাবনা। এখানে 75 মার্কের পরীক্ষা হবে, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, ইংলিশ। জিকের মধ্যে হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফি থাকছে, স্ট্যাটিক জিকে থেকে কোশ্চেন আসবে, জেনারেল সায়েন্সের যদি 1-2টো কোশ্চেন আসবে, কারেন্ট অ্যাফেয়ার্সের ত্রিপুরা প্লাস ন্যাশনাল প্লাস ইন্টারন্যাশনাল। ইংলিশটা সোজা আসবে, সিনোনিম, অ্যান্টোনিম, তারপর প্রিপোজিশন, আর্টিকেল, এরর কারেকশন, এরর ডিটেকশন ইত্যাদি বিভিন্ন, ঠিক আছে। আর ভাইভা হবে 25 মার্কসের, ঠিক আছে। 25 মার্কস, এখানে 85 না 75 আর 25, টোটাল 100 মার্কের অ্যানালাইসিস হবে
ত্রিপুরা হাইকোর্টের ডিআরডব্লিউ রিক্রুটমেন্টে, ঠিক আছে। ইন্টারভিউ 25, রিটেন এক্সাম হবে 75। 75টা কি করে ডিভাইড হবে? 3 পার্টে তোমাদের ডিভাইড হবে, ঠিক আছে। 25 25 25 করে 25 মার্ক থাকবে জিকে কারেন্ট অ্যাফেয়ার্স এর উপরে, মানে 50 মার্ক থাকবে জিকে আর কারেন্ট অ্যাফেয়ার্স, আর ইংলিশে 25 মার্কস জিজ্ঞেস করা হবে। এটার ইংলিশটা কম্পেয়ার টু এলডিসিপিএ, এটার ইংলিশটা কিন্তু ইজি হবে, ঠিক আছে। ফর রেফারেন্স তোমরা ফলো করতে পারো ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের আগের কোশ্চেন পেপারগুলো, সেখান থেকেই হয়তো এক দুটো বা অনেকগুলো ম্যাক্সিমাম কোশ্চেন তোমরা ডিআরডব্লিউ পরীক্ষায় স্পেসিফিক্যালি পেয়ে যেতে পারো, ঠিক আছে। তোমরা যারা জিজ্ঞেস করছিলে ডিআরডব্লিউ কিন্তু রেগুলার হওয়ার সম্ভাবনা আছে। গ্রুপ ডি পোস্টে চান্স আছে 10 বছর চাকরি করার পর হয়তো এমন কোনো প্রভিশন আনবে। এখন অনেকদিন হয়েছে স্টেট গভর্নমেন্ট, এমন হয় না, আগে কিন্তু হতো ডিআরডব্লিউ থেকে গ্রুপ ডি হয়ে যেত, ঠিক আছে। এটাও কিন্তু চান্স থাকবে, কারণ কেন? ডিআরডব্লিউ তে ত্রিপুরা হাইকোর্টে রিটেন এক্সামের মাধ্যমে রিক্রুটমেন্ট হচ্ছে। দেয়ার ইজ এ লং প্ল্যান, না হলে এমনি ইন্টারভিউর মাধ্যমে নিয়ে নিত, ঠিক আছে। তো তোমরা পড়াশোনা করো ভালো করে, আর নোটস লাগলে বলো। এই হাইকোর্টের ডিআরডব্লিউর জন্য আমাদের কাছে ফুল সিলেবাস নোটস আছে। আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164 কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে এক্ষুনি তোমরা যোগাযোগ করে নাও, ঠিক আছে। নেক্সট হচ্ছে আরেকটা পরীক্ষা যেটা মে মাসেই হয়ে যাবে, সেটার কম্পিউটার বেসড টেস্ট 1 বা প্রিলিমস পরীক্ষাটা মে মাসেই হয়ে যাবে। সেটা হচ্ছে ওয়ান অফ দ্য বিগেস্ট ভ্যাকেন্সি যেটা বেরিয়েছিল 2024-এ। আরআরবি, ভারতীয় রেলে, এনটিপিসি নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরির আন্ডারে গ্র্যাজুয়েট লেভেলে বেরিয়েছিল 8113টা পোস্ট, আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে বেরিয়েছিল 3445টা পোস্ট, ঠিক আছে। অ্যাকর্ডিংলি তোমরা সবাই অ্যাপ্লাই করছো। স্টেশন মাস্টার, জুনিয়র ক্লার্ক, তারপর তোমাদের যেমন সেখানে ছিল সিনিয়র টাইপিস্ট, অ্যাকাউন্টেন্ট, বিভিন্ন পোস্ট সেখানে কিন্তু ছিল, ঠিক আছে। সো গ্র্যাজুয়েট লেভেলে 8000+ পোস্ট, আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে 3000+ পোস্ট ছিল। দুটোতেই CBT 1 CBT 2 হবে, সিলেবাস কিন্তু সেম, MCQ টাইপের পরীক্ষা হবে, ঠিক আছে। CBT 1-এ 90 মিনিটের পরীক্ষা হবে, 100 মার্ক তোমাদের আনসার করতে হবে। CBT 1 যারা কোয়ালিফাই করবে তোমাদের CBT 2 তোমাদের দিতে হবে। CBT 2-তে 90 মিনিটসে তোমাদের 120 মার্কের কোশ্চেন পেপার আনসার করতে হবে, ঠিক আছে। -1/3 থাকবে নেগেটিভ মার্কিং। কি বলেছি? -1/3 ফর এভরি রং আনসার আর +1 ফর এভরি কারেক্ট আনসার। গ্র্যাজুয়েট লেভেলের পোস্টগুলোর জন্য টাইপিং টেস্ট হবে ক্লার্ক বা অ্যাকাউন্টেন্ট পোস্টে CBT 2 যারা কোয়ালিফাই করবে ওদের জন্য তারপরে স্টেপে। আর আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের পোস্টগুলোর জন্য টাইপিং টেস্ট হবে ফর জুনিয়র ক্লার্ক বা অ্যাকাউন্টস পোস্টগুলোতে তোমরা যারা অ্যাপ্লাই করেছিলে। স্যালারি হবে 40,000+ রুপিস পার মান্থ। সেন্ট্রাল গভর্নমেন্টের 7th CPC 7th পে কমিশনের হারে তোমরা বেতন পাবে। আর প্রিভিয়াসলি আমাদেরই স্টুডেন্ট আছে অ্যাজ এ স্টেশন মাস্টার, যেটা একটা গ্র্যাজুয়েট লেভেলের পোস্ট, স্টেশন মাস্টারে কর্মরত আছে মোস্ট প্রবাবলি তেলিয়ামুড়া রেলওয়ে স্টেশন বা কোনো জায়গাতে, ঠিক আছে। দে আর ওয়ার্কিং। সো তোমাদের প্রিভিয়াসলি কোয়ালিফাইড ক্যান্ডিডেটসদেরও ত্রিপুরাতে পোস্টিং হয়েছে, বিভিন্ন রেল স্টেশনে ওনাদের কিন্তু পোস্টিং আছে। সো তোমাদের নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের আন্ডারেই তোমাদের ত্রিপুরার কোনো রেলওয়ে স্টেশনে তোমাদের পোস্টিং হবে, বা যদি ইনিশিয়ালি বাইরে পোস্টিং হয় নর্থ ইস্টের কোনো রেলওয়ে স্টেশন বা কোনো জায়গায়, আফটার সাম পয়েন্ট অফ টাইম ইউ ক্যান কাম টু ত্রিপুরা, ঠিক আছে। এটা বেস্ট চাকরি যদি তুমি কম্পেয়ার করতে চাও ত্রিপুরা হাইকোর্টের LDCPA বা DRWর সাথে, কারণ ডাইরেক্টলি সেন্ট্রাল গভর্নমেন্টের রেগুলার জব, ঠিক আছে। সিলেবাস কি কি থাকবে দেখে রাখো, দুটোতেই সেম। আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে একটু কোশ্চেন পেপারটা ইজি হবে, গ্র্যাজুয়েট লেভেল কম্পেয়ার টু দ্য গ্র্যাজুয়েট লেভেল, ঠিক আছে। দুটোতেই মার্কিং সেম, টাইম লিমিট সেম। দেখে রাখো কি কি সিলেবাস থাকবে। শুধুমাত্র CBT 1টার সিলেবাসটা আমরা বলে দিচ্ছি কেন, কারণ মে মাসেই পরীক্ষা, ঠিক আছে। 90 মিনিটের পরীক্ষা, জেনারেল অ্যাওয়ারনেস 40, ম্যাথস 30, রিজনিং থাকবে 30, টোটাল 100টা কোশ্চেন থাকবে তোমাদের 100 মার্কের। 90 মিনিটে তোমাদের আনসার করতে হবে। -1/3 হচ্ছে নেগেটিভ, +1 হচ্ছে ফর এভরি পজিটিভ। এখানে জেনারেল অ্যাওয়ারনেস থাকছে হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফি, জেনারেল সায়েন্স, ইন্ডিয়ান ইকোনমি, স্ট্যাটিক জিকে সবগুলো, ঠিক আছে। ম্যাথসে তোমরা জানো অলরেডি যেগুলো বলেছি, অ্যাপটিটিউডের সিলেবাস, রিজনিং এও সেম তোমাদের, ঠিক আছে। এনটিপিসির আরআরবি এনটিপিসিরও আমাদের কাছে ফুল সিলেবাস কমপ্লিট নোটস অ্যাভেলেবেল আছে। তোমরা যদি আমাদের থেকে নোটস নিয়ে প্রিপারেশন করতে চাও এক্ষুনি আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164 কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো টু এনকোয়ার অ্যাবাউট দ্য নোটস। তোমরা এই সিলেবাসটা ধরে পড়া শুরু করো। অলরেডি কিন্তু এক্সাম সেন্টার ইন্টিমেশন কিন্তু তোমরা চলে এসছে, তোমরা লগ ইন করে দেখতে পারো আরআরবি গুয়াহাটির ওয়েবসাইটে। আর রেডি হয়ে যাও, মে মাসেই তোমাদের পরীক্ষা। ওয়ান অফ দ্য বেস্ট জব
তোমরা যেটা মানে বর্তমান সিনারিওতে যে চাকরিগুলো বেরিয়েছে সেগুলোর মধ্যে যদি কম্প্যারিজন করতে চাও, আরআরবি এনটিপিসি কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট জব। তোমাদের বেস্টটা দিও যাতে সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি তোমরা যাতে পেয়ে যাও, ঠিক আছে। নেক্সট হচ্ছে আরেকটা রিক্রুটমেন্ট যেটার বর্তমানে ফর্ম ফিল আপ চলছে, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট আরআরবি, ভারতীয় রেলে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট। টোটাল 9,970টা পোস্টে রিক্রুটমেন্ট, এটার বর্তমানে অনলাইন অ্যাপ্লিকেশন চলছে। অলরেডি আমরা বলেছি অ্যাপ্লাই করার লাস্ট ডেট হচ্ছে 11ই মে 2025। সেখানে লিখিত পরীক্ষা হবে 75 মার্কের, 1 ঘন্টায় আনসার করতে হবে সিবিটি 1-এ। সিবিটি 2-তে 175 মার্কের পরীক্ষা 90 মিনিটে আনসার করতে হবে, যার মধ্যে 75টা থাকবে ব্রাঞ্চ স্পেসিফিক বা ট্রেড রিলেটেড কোশ্চেন্স, আর বাকি তোমাদের যে 100 মার্কস সেটা থাকবে জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, রিজনিং, ম্যাথস এগুলোর উপরে কিন্তু থাকবে, ঠিক আছে। তারপর যারা তোমরা এটা ক্লিয়ার করবে তোমাদের কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট বা সাইকো টেস্টও বলে, সেটা কিন্তু তোমাদের দিতে হবে। এটার রিটেন এক্সামের ডেট এখনো অ্যানাউন্স হয়নি, ইট উইল বি অ্যানাউন্সড ভেরি শর্টলি আফটার দ্য অ্যাপ্লিকেশন লাস্ট ডেট ইজ ওভার, ঠিক আছে। স্যালারি অন জয়নিং হবে 25 থেকে 30,000 টাকা প্রতি মাসে, রেগুলার সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, ঠিক আছে। তোমরা কিন্তু নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়েতেই এমন অনেকেই আছে, ঠিক আছে। আগের বার যে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট রিক্রুটমেন্ট হয়েছিল তখন, এখন ট্রেন চালাচ্ছে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট ইজ বেসিক্যালি ইউ হ্যাভ টু মানে কি বলবো, ইউ হ্যাভ টু টেক দ্য চার্জ অফ দ্য ড্রাইভার্স কেবিন, ঠিক আছে। তোমাদের সাথে আরো থাকবে, ঠিক আছে, যারা লোকো পাইলট ওনারা থাকবে, বাট তোমাদের কিন্তু সেই ঘরটাতে কিন্তু থাকতে হবে ট্রেনে। তোমাদের বেসিক্যালি ট্রেন চালাতে হেল্প করতে হবে লোকো পাইলটকে, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, ঠিক আছে। সো এমন অনেক স্টুডেন্টস আছে যারা কোয়ালিফাই করেছে, ওরা কিন্তু বর্তমানে ত্রিপুরা থেকে যে নর্থ ইস্টের বিভিন্ন জায়গায় যে ট্রেনগুলো রান করে সেগুলোতে কিন্তু ওরা পোস্টেড আছে, ঠিক আছে। কোয়ালিফিকেশন এটাতে কি, 10th পাস উইথ আইটিআই ইন দ্য রিলেভেন্ট ফিল্ড বা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ইন দ্য রিলেভেন্ট ফিল্ড, ঠিক আছে। পোস্টিং তোমাদের নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে সার্কেলের আন্ডারেই হবে। ইউ উইল বি রানিং দ্য ট্রেনস দ্যাট গোজ ফ্রম ত্রিপুরা টু আদার লোকেশন। সো এটা দেখে রাখো, এটার জন্য প্রিপারেশন তোমরা এখন থেকেই শুরু করো। -1/3 করে নেগেটিভ মার্কিং আছে। সিবিটি 1 75 মার্কসের হবে, 1 ঘন্টায় তোমাদের আনসার করতে হবে। ম্যাথস থাকবে 20টা কোশ্চেন 20 মার্ক, রিজনিং থাকবে 25 কোশ্চেন 25 মার্ক, সায়েন্স থাকবে 20টা কোশ্চেন 20 মার্ক, জিকে কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে 10টা কোশ্চেন 10 মার্কস, ঠিক আছে। 75টা কোশ্চেন 75 মার্ক, 1 ঘন্টায় আনসার করতে হবে। প্রত্যেকটা কারেক্ট আনসারে +1, নেগেটিভ মানে আনসার দিলে -1/3, ঠিক আছে। প্রিপারেশন নাও। এটারও আমাদের কাছে ফুল সিলেবাস কমপ্লিট নোটস আছে। এক্ষুনি আমাদের সাথে এই হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164 কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা যোগাযোগ করে নিতে পারো টু এনকোয়ার অ্যাবাউট দ্য নোট। ডিটেইলড পুরো নোটস আমাদের কাছে অ্যাভেলেবল আছে, ইনক্লুডিং দ্য কারেন্ট অ্যাফেয়ার্স। নেক্সট হচ্ছে আমরা কিছুদিন আগে বলেছিলাম, সেটা স্টেট গভর্নমেন্টের আন্ডারে ওয়ান অফ দ্য বেস্ট জব, টিপিএসসি এক্সাইজ সাব ইন্সপেক্টরের ডেট বাড়ানো হয়েছে পিআরটিসি ইস্যুর জন্য অ্যাজ পার হাইকোর্টস অর্ডার, ঠিক আছে। এটাও এখন অনলাইনে আবেদন চলছে। টোটাল 39টা পোস্ট, ইউআর ক্যাটাগরির জন্য 20টা, এসসি ক্যাটাগরির জন্য 6টা, এসটি ক্যাটাগরির জন্য 13টা। সবার জন্য বেস্ট অপরচুনিটি ত্রিপুরা, কারণ এটা হচ্ছে ফিডার পোস্ট। ডাইরেক্ট এমসিকিউ টাইপের একটা পরীক্ষা দিয়ে তোমরা চলে যেতে পারবে কোথায়, টিসিএস হয়ে যেতে পারবে বাই প্রমোশন ইন 7 to 8 ইয়ার্স বা ম্যাক্সিমাম বাই 8 to 9 ইয়ার্স, ঠিক আছে। এটার এক্সাম ডেট জুলাই বা অগাস্ট 2025-এ। 130 মার্কের পরীক্ষা হবে, এমসিকিউ টাইপ, -0.25 নেগেটিভ আর +1 করে পজিটিভ ফর এভরি কারেক্ট আনসার, ঠিক আছে। অ্যাডহক বেসিস এখন প্রমোশন হচ্ছে ডাইরেক্টলি টিসিএস গ্রেড 2-তে ডেপুটি কালেক্টর অ্যান্ড ম্যাজিস্ট্রেটে তোমরা কিন্তু প্রমোশন হয়ে যাবে। বেসিক স্যালারি হচ্ছে 34,700, গ্রস স্যালারি হবে প্রথম মাসে ঢুকে অ্যাজ পার 33% ডিয়ারনেস অ্যালাওয়েন্স, 20% মানে 20% না 8% হাউস রেন্ট অ্যালাওয়েন্স, সব কিছু মিলিয়ে তোমরা গ্রস স্যালারি পাবে 49,427। এটা থেকে এনপিএস ডিডাক্ট হয়ে গ্রুপ ইন্স্যুরেন্স আর অনেক কিছু মিসেলিনিয়াস ডিডাক্ট হবে, প্রফেশনাল ট্যাক্স এগুলো ডিডাক্ট হয়ে 44,000 ঢুকেই তোমরা স্যালারি পাবে টিপিএসসি এক্সাইজ সাব ইন্সপেক্টর। এটার বর্তমানে অনলাইন আবেদন চলছে, এক্ষুনি তোমরা আবেদন করে দাও। যেগুলো বললাম, যেগুলোর এখনো অ্যাপ্লিকেশন চলছে, যেমন অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট বা এক্সাইজ সাব ইন্সপেক্টর, দুটোরই আমরা অ্যাপ্লাই করার লিঙ্কটা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, ঠিক আছে। মনে রাখবে এখানে কনভেনশনাল টাইপ আছে ইংলিশটাতে, এমসিকিউ পার্ট হবে 90 মার্কসে, জিকে কারেন্ট অ্যাফেয়ার্স 40 মার্কস, ম্যাথস থাকবে 10 মার্কস, সায়েন্স থাকবে 10 মার্কস, অ্যাপটিটিউড বা ম্যাথস থাকবে 15 মার্কস, ঠিক আছে। অ্যাপটিটিউড আর ম্যাথস এখানে সেমই, ঠিক আছে।
এখানে বেসিক্যালি তোমরা রিজনিং ধরতে পারো একটা পার্ট, আর ইংলিশ থাকবে 15 মার্কস। আগের বছরের কোশ্চেন পেপারটা খুলে কোন কোন জায়গাগুলো থেকে বেশি কোশ্চেন জিজ্ঞেস করে অলরেডি আমরা একটা ভিডিওতে বলেছি, আবার তোমাদের কুইক রিভিউ করে দিচ্ছি। 90 মার্কসের তোমাদের এমসিকিউ টাইপ পেপার হবে, -0.25 করে নেগেটিভ মার্কিং, +1 করে পজিটিভ। কনভেনশনাল টাইপ রিপোর্ট, লেটার রাইটিং 20 মার্কস, এসে বা প্যারাগ্রাফ রাইটিং 20 মার্কস। এই ডেসক্রিপটিভ পার্টেরও নোটস আমাদের কাছে আছে, এমসিকিউ পার্টেরও নোটস আছে। এক্সাইজ সাব ইন্সপেক্টর এক্ষুনি আমাদের সাথে 6033157164 কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো তোমরা to get your copy of our premium quality notes for the post of TPSC Excise Sub Inspector। এবার আমরা দেখে নেই এক্সাইজ সাব ইন্সপেক্টরের যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সেটা অ্যানালাইসিস করে জেনারেল ইংলিশের জন্য ইম্পর্টেন্ট টপিকস কোনগুলো দেখে রাখো, ইডিয়মস এন্ড ফ্রেজেস, প্রিপোজিশন, আর্টিকেলস দিয়ে ফিল আপ দ্য ব্ল্যাঙ্ক, সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট, সিনোনিম, অ্যান্টোনিম, কম্প্রিহেনশনও জিজ্ঞেস করতে পারে, এরর ডিটেকশন, এরর কারেকশন। তেমনি ভাবে ম্যাথ বা জেনারেল অ্যাপটিটিউড থেকে প্রফিট অ্যান্ড লস থেকে কোশ্চেন আসবে, স্পিড, ডিস্টেন্স, এরিয়া, বোটস অ্যান্ড স্ট্রিমস, মিক্সচার অ্যান্ড এলিগেশন, রেশিও, প্রপোর্শন, পার্সেন্টেজ, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে শুধুমাত্র মেইন ফর্মুলাটা দিয়ে কোশ্চেন আসে, সিম্পল ইন্টারেস্টে একটু কমপ্লেক্স আসতে পারে, ট্রেনের প্রবলেম আসতে পারে, রিলেটিভ স্পিড বের করার প্রবলেমসগুলো আসতে পারে, সিম্পলিফিকেশন, এইচসিএফ, এলসিএম মানে নাম্বার সিস্টেম, ঠিক আছে। তেমনি ভাবে রিজনিং এ কি কি কোশ্চেন এসছে আগের বছরের কোশ্চেনগুলো ঘেটে, যেমন সিটিং অ্যারেঞ্জমেন্ট, ক্যালকুলেট নাম্বার অফ ট্রায়াঙ্গেলস বা রেক্ট্যাঙ্গেলস, মিসিং নাম্বার সিরিজ, কোডিং ডিকোডিং, ব্লাড রিলেশন, মিরর ইমেজ, ক্লকস, ডাইরেকশন টেস্ট বা ক্যালেন্ডার রিজনিং, ঠিক আছে। ক্যালেন্ডার রিজনিং কোনগুলো বলবে যে এই বছরের এত মানে সেই দিনে কি বার ছিল, ঠিক আছে, সেই রকম কোশ্চেন তোমাদের জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে। নেক্সট জেনারেল সায়েন্সের বেসিক্যালি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি আমাদের সাজেশন থাকবে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখো। আমাদের যে জেনারেল সায়েন্সের যে পিডিএফটা আমাদের কাছে আসে সেটাতে আমরা এমন কোনো কোশ্চেন বাদ দেয়নি যেগুলো জিজ্ঞেস করা হয়নি, কোনো মানে জিজ্ঞেস করা হয়েছে বিভিন্ন পরীক্ষায় যেগুলো আমাদের নোটসে নেই, সব আছে আমাদের নোটসে, ঠিক আছে। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি যদি সিলেবাস ওয়াইজ পড়তে চাও ফর 10 মার্কস অনেক সময় লেগে যাবে। আওয়ার সাজেশন উড বি প্লিজ প্র্যাকটিস মোর অ্যান্ড মোর এমসিকিউ আর মক টেস্টগুলো প্র্যাকটিস করো, আর স্পেসিফিক্যালি ইউ হ্যাভ টু প্র্যাকটিস প্রিভিয়াস ইয়ার পেপারস, ঠিক আছে। জেনারেল সায়েন্সের কিন্তু ভালো মানে যে কোশ্চেনগুলো জিজ্ঞেস করে সবগুলো তোমরা দেখবে কোনো না কোনো পরীক্ষায় কিন্তু জিজ্ঞেস করেছে, ঠিক আছে। এবার নেক্সট জিকের মধ্যে চলে আসছে হিস্ট্রি, এনশিয়েন্ট, মেডিয়েভাল, মডার্ন, ইন্ডিয়ান জিওগ্রাফি, ইন্ডিয়ান পলিটিক্স, স্ট্যাটিক জিকে, কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে ত্রিপুরা প্লাস ন্যাশনাল প্লাস ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে এক বছরের। ইন্ডিয়ান ইকোনমি থেকে এক বা দুটো কোশ্চেন আসতে পারে, তোমরা যদি চাও স্কিপ করতে পারো ইন্ডিয়ান ইকোনমি, ঠিক আছে। সো এই ছিল সাব ইন্সপেক্টর এক্সাইজের পুরো ডিটেল অ্যানালাইসিস, কারণ এটা লোভনীয় চাকরি একটা, যেটা এখনো অনলাইন অ্যাপ্লিকেশন চলছে। আশা করি তোমরা সবাই অ্যাপ্লাই করছো। এটার কোয়ালিফিকেশন কিন্তু চেঞ্জ হবে না, সায়েন্স গ্র্যাজুয়েট বা ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েটই কিন্তু লাগবে, ঠিক আছে। এক্সাইজেরও ফুল নোটস পেতে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164 যোগাযোগ করে নিতে পারো টু এনকোয়ার অ্যাবাউট দ্য নোটস, ঠিক আছে। এই টপিকসগুলো পড়ো, তোমরা রিওয়াইন্ড করে ভিডিওটা দেখে নিও, ঠিক আছে। এই ছিল ছোট একটা ভিডিও। যা যা আপকামিং তোমাদের চাকরিগুলো আছে সবগুলো ডিটেল সিলেবাস, কি করে পড়বে, কোন সিলেবাস ধরে পড়বে, কোন জায়গাগুলো থেকে কোশ্চেন আসে, সবকিছু আমরা বলে দিলাম। সুপার ইম্পর্টেন্ট ভিডিও, ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে এই ভিডিও লিঙ্কটা সবার সাথে শেয়ার করে সমস্ত চাকরি প্রত্যাশীদেরকে গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো থ্রু দিস ভিডিও তোমরা জানার সুযোগ করে দিও, ঠিক আছে। শেয়ারিং ইজ মাস্ট, শেয়ার করলে সবাই কিন্তু হেল্পফুল হবে। ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেওয়ার। সমস্ত যে চাকরিগুলোর কথা বললাম বা যেগুলো বলিনি, যেমন জেআরবিটি, এসএসসির পরীক্ষা, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, জেল পুলিশ, ফায়ার সার্ভিস সহ রেলওয়ের পরীক্ষা, বা তোমরা টিপিএসসির অন্যান্য পরীক্ষা যেমন ইউথ অর্গানাইজার, কম্বাইন্ড যেটা 18 তারিখ পরীক্ষা, সবগুলো নোটস তোমরা আমাদের কাছে পেয়ে যাবে। আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এক্ষুনি তোমরা যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, চাকরির প্রসেস সংক্রান্ত সমস্ত লেটেস্ট নিউজ, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার্স, কর্মচারী সংক্রান্ত সমস্ত আপডেট, অন টাইম জেনুইন আপডেট তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। সো সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলে কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে তোমাদের ছিল, তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানালে আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে। চলো সবাই ভালো থাকবে, টাটা, বাই বাই, টেক কেয়ার এন্ড হ্যাভ এ নাইস ডে।